আপনাকে যেটা বলছিলাম, যদি এই বিয়ের ডিসিশন আপনি ঠিক রাখতে পারেন, দুনিয়াতে জান্নাতের একটা ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। এই সৌভাগ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল, কারণ তার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একজন স্ত্রী ছিলেন। সারা দুনিয়া তার বিরুদ্ধে, কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্তির সাথে থাকেন। এটা নিয়ামত না? আর নূহ আলাইহিস সালাম, সারা দুনিয়ার সাথে লড়তে হয়, বাসায় এসে আবার ওয়াইফের সাথে লড়তে হয়। নূহ আলাইহিস সালামের ওয়াইফ কিন্তু ইমানদার ছিলেন, বুঝছেন দাদা? তো এই যে দুনিয়াতে পরীক্ষা। এখন দেখুন, আপনাদেরকে বলতে যাচ্ছি যে রমাদান আমাদেরকে তাকওয়া শিখিয়েছে, মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করা। একটা হাদিস বলি, আপনি বুঝতে পারবেন। আল মুমিন, মুমিন মুসলিম, আল মুমিন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আর আল মুহাজির, মুহাজিরকে মান হাজারা মা নাহাল্লাহু আন, আল্লাহ পাক যা নিষেধ করেছেন এখান থেকে সে দূরে থাকে, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকে। আল্লাহর নিষেধ থেকে দূরে থাকলে পরে তাকওয়ার ফ্লেভার পাওয়া যায়। স্ত্রী ছিল হালাল, আমি ছেড়ে দিয়েছিলাম। পানি পান করা কি হালাল না হারাম? হালাল, কিন্তু রোজা রেখে ছেড়ে দিয়েছে। খাবার খাওয়া কি হালাল না হারাম? হালাল, রোজা রেখে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাকের হালালগুলো বর্জন করেছে, হারাম কি করতে পারবো? এই জিনিসটার নাম তাকওয়া। রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই ভাই? বলেন, রমজান এই তাকওয়ার শিক্ষা দিয়ে যায়।